এই নবাবের বেটি এখনো পর্যন্ত তোর থালা বাসন দেওয়া হলো না, রান্না করবি কোন সময়? মা আমি বাড়ির সব কাজ শেষ করে এখানে আইছি, থালা বাসনটি ধুইয়া আমি বাড়ি যাই রান্না করে দিব, বেশি সময় লাগবে না। যাই এই রান্না করে দিতেছি, খালি মুখে মুখে কথা। আই হন, এই মাত্র তোর বিয়া ঠিক করে আইছি। আমার বিয়া? হ তোর বিয়া। তোর বিয়া না থেকে আমার বিয়া। আগামী শুক্রবার কামাল মিয়ার লগে তোর বিয়া। মা তুমি এসব কি কইতাছো? ওই 50 বছরের বুইরা কামালের লগে তুমি আমার বিয়া ঠিক করছো? কেমনে? আমি এই বিয়া করুম না। বিয়া করবি না মানে? তুই তো বিয়া করবি, তোর ঘরে বিয়া করবো। কামাল মিয়ার লগেই তোর বিয়া হইবে, এইটাই আমার শেষ কথা। থালা বাসন তাড়াতাড়ি দিয়া বাড়িতে রান্না বসা। মমিন ভাই তুমি কি আমার মনে মনে পছন্দ করো? তুমি আমারে পছন্দ করো তার মানে তুমি আমারে ভালোবাসো? দেখো তুমি আমারে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু এই কথাটা তুমি মুখে কইতে পারো না, তাইলে আমি কেমনে বুঝবো তুমি আমারে ভালোবাসো? ভালোবাসো অনেক। বিয়া করতে চাও? কিন্তু আমার সৎ মা তো আগামী শুক্রবারে আমার ওই বুইরা কামালের লগে বিয়া দিয়ে দিব। তাইলে চলো এখনই কাজে অফিসে যাবো, আজকে আমরা বিয়া করবো, এই এক কাপড়ে বিয়ে করবো, চলো। চম্পা, আই চম্পা, ঘরতে বাইরো, বাইরো ঘর থেকে কইতাছি। এই তোর এত বড় সাহস, এত বড় কলিজা, তুই আমারে না জানাইয়া পলায় তুই বোবা মুইন্ডে বিয়া করছিস? এই তুই ভালো করে জানোস আগামী শুক্রবার আমি কামালের লগে তোর বিয়া ঠিক করছি। হ্যাঁ আমি ওই বুইরা কামালের বিয়া করবো না, এর লেগা বাধ্য হইয়া বোবা মুমিনের বিয়া করছি। তোর এই বিয়া আমি মানি না, চল আমার লগে, আমার লগে চল। আমি যাবো না। আই বাবা হাত ছাড়, ওই তোর সংসার করবো না, ওই এখন আমার লগে যাবো, ছাড় কইতাছি। আমি যাবো না, হাত ছাড়া কইতাছি। হাত ছাড়া কইতাছি। আই বাবা তুই আর হাত ধরছিস কেন? হাত ছাড়। চম্পা তোর সংসার করবো না, আমি চম্পারে নিয়ে যামুই, এখনই নিয়ে যাবো। আয় কইতাছি আয়। ওই বুবর করে বুবর হাত ছাড়, ছাড় কইতাছি। আমি চম্পারে নিয়ে যামু মানে যামুই, ছাড়। ছাড়া কইতাছি, আমি যাবো না। ওই বুবর করে বুবর তুই আমার লাঠি দেবই দেখাছে। আমি চম্পারে নিয়ে যামু মানে নিয়ে যামুই। না না মমিন তুই আমার বাড়ি দিস না, আমি চম্পারে ছেড়ে দিতেছি। তুমি আমারে কাউরে নিতে দিবা না? আমি কোনো চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি আমারে সারা জীবন বুকে আগলা রাখবা। চলো। তুই কালকা রাইতে তুই কালকা রাইতে বিয়া করছস? খাইছি রে, এরম তাড়াহুড়া করে বিয়া করলি কেন? আর তোর মতন বোবার কাছে মাইয়া দিল কেডা? ও ওই যে রহমান মিয়া যে মইরা গেছে, হ্যার মাইয়া চম্পারে বিয়া করছস? ওই মাইয়া তরে কি দেখা বিয়া করলো? ও ওর একটা সৎ মা আছে, এই সৎ মায় তোরে বিয়া দিছে। টাকার বদলে যে গরু নিবি, এটা নিবি, অসুবিধা কি? আমি তো কইছি তোরে এখান থেকে 2টা গরু দিমু, কিন্তু এখন না, পরে নিস। তোরে দিলে আন আমার হইব? তোর এত বড় সাহস, দাঁড়া, তোর এত বড় সাহস তুই আমার খামার থেকে গরু খুললা লয়ে যাবি? তোর এটা কইছি এখন গরু দিমু না, পরে দিমু, পরে লয়ে যাইস। তুই আমার কাছে কোনো টাকাও পাস না, গরুও পাস না, তুই আমার বাড়ির তোর বাইরে যা, বাইরে। না আমি দরে টাকা গরু কিছুই দেব না। আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিতেছস? হন হন, ওই যে শকুন আছে না, শকুন, শকুনের দোয়ায় গরু মরে না, তোর দোয়ায় কিছু হইব না। তুই বাইরে আমার বাড়ির তোর বাইরে যাবি না, বাইরে বাইরে।
হাউমা করে কাঁদতেছো কেন? তুমি না শামসুল কাকার গরুর খামারে কাজে গেলা? কি হয়েছে কও না? কি শামসুল কাকা তোমারে খামারেতে ধাক্কা দিয়ে বাইর করে দিছে? হায় আল্লাহ, এখন আমাকে কি হইব? আমাকে সংসার চলবো কেমনে? আচ্ছা কাকা তোমারে বাইর করে দিল কেন? কি কাকাই তোমারে 5 বছরে কামের টাকা দেয় নাই? তোমারে 2টা গরু দেওয়ার কথা কয়া গরু না দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দিছে? আচ্ছা, থাক, তুমি কাইন্দো না। আমি শামসুল কাকার ওখানে যামু, যায় কাকারে জিগামু যে হ্যাঁ তোমারে কেন গরু দেওয়ার কথা কয়া গরু দিল না। এখনই যামু। আচ্ছা চলো। আহো গান শুনা যাইব। আচ্ছা চাচা, চাচা আপনার লগে আমার কথা আছে। ও তুই তাইলে এই বোবারে বিয়া করছস? হ্যাঁ এই সেরি চোখের মাথা খাইছস? গ্রামে কি আর কোনো পোলা ছিল না? এই বোবারে বিয়া করছস? এই বোবার মধ্যে পাইছস কি? হ, মমিনরা আমি বিয়া করছি। মমিন আমার কাছে হীরা চাইতেও দাম। ইরে বোবা, তুই নাকি হীরার সে দামি? হ্যাঁ আমার এনে কি লেগে আইছস? তোরা না আমার খামার তোর বাইর করে দিস, আবার কি লেগে আইছস? চাচা, মমিন আপনার গরুর খামারে 5 বছর কাজ করছে। আপনি ওর এর বদলে 1 টাকাও দেন না। সেই টাকার পরিবর্তে আপনি ওরে 2টা গরু দিতে চাইছেন। সেই গরুও না দিয়ে আপনি খামার থেকে ওরে বাইর করে দিছেন কেন? আরে মমিন আমার কাছে কোনো টাকা ঢুকা পাইবো না। ও আমার কাছে কি এর টাকা পাইবো? প্রতি মাসের টাকা আমি ওরে প্রতি মাসে দিয়া দিচ্ছি। আর যদি টাকা না নিত তাহলে এই যে এতদিন 5 বছর কি হাওয়া খায় বাচ্চা ছিল? টাকা দেয় নাই, খালি খাইতে দিছে। শুনেন চাচা, মমিন কখনো মিছা কথা কয় না। আপনি ওর পরিশ্রমের টাকার বদলে 2টা গরু দিয়ে দেন। গরু তো মামুর বাড়ির রাতের মুয়া, চাইলা আর পায়া গেলা। শোনো, এনে কোনো ধান্দাবাজি করতে পারবা না। ভালো ভালো চলে যাও করে দিতেছি। তুমি শান্ত হও, শান্ত হও। এই বোবার ঘরের বোবা, বেশি ফালাফালি করবি না কয়ে দিলাম। তোর বউ লয়ে আমার বাড়ির তোর বাইরে যা। চাচা, আপনি আমার সহজ সরল স্বামীর 5 বছরের পরিশ্রমের টাকা মায়েরা খাইতে চাইতেছেন। আপনার বিচার উপর আল্লাহ একদিন ঠিকই করবো। ও আল্লাহ খালি তোমাগোই আছে, আমার নাই না? এখন তোর বাইরে কইতাছি, গরু টরু কিচ্ছু পাবি না। তোরা যা পারস কর গিয়া, যা বাইরে আমার বাড়ির তোর। আমাকে গরু লাগবো না, তবে আপনার বিচার একদিন উপর আল্লাহ ঠিকই করবো। চলো আমরা বাড়ি যাই। চলো। গরু নিব এই মৌসুমে 2টা গরুর দাম বুঝস? 5,000 টাকা। তুমি আজকে কোনো কাজ না পাইলে আমাকে আজ না খায় থাকতে হইতো। আল্লাহ যা করে ভালো লাগেই করে। তুমি যেখানে যাও সবাই তোমার ঠকায়, টাকা দেয় না। হ, তুমি বোবা দেখা সবাই তোমারে ঠকাইতে চায়। শোনো, আমার সবুর মামা রাজমিস্ত্রির কাম করে। কালকে আমি তোমার লয়া মামার কাছে যাবো। তুমি যদি মামার লগে রাজমিস্ত্রির কাম করো তাইলে আমাকে সংসার ভালো মতো চলে যাইব। আমি যা কোনো তুমি তাই করবা? আমি জানি আল্লাহ, আরে কি সর্বনাশ হইলো গো আল্লাহ। আমার লাখ টাকার একটা গরু মইরা গেল গো আল্লাহ। এই গরু কেমনে বন্ধ আল্লাহ গো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আমি ভালো আছি। তুই এহেনে কে? কই থেকে আইলি? আর তোর লগে এই বোবা বলাটা কি লিগা? মামা, এই মুমিনরে আমি বিয়া করছি। কি
তুই একটা বোবারে বিয়া করছস, গ্যারামে আর পোলা খুঁজা পাইলি না? ছি! মামা, মমিন বোবা হইলেও মানুষটা খুব ভালো। আরে বোবা মানুষ ভালো হইয়া কি হইব? হ্যাঁ তো কথা কইতে পারে না, এর লগে সারা জীবন সংসার করবি কেমনে? উপর আল্লাহ আমাকে দুজনের এই জোড়া মিলাই দিছে। আমি সারা জীবন এই বোবা মুমিনের লগে সংসার করব। ঠিক আছে, তুই এখন যা বুঝস তোর নিজের জীবন নিজ হাতে নষ্ট করবি, তাইলে তো আর আমার কিছু কওয়ার নাই। মামা, তোমার কাছে যেই কারণে আইছি, মুমিনের কোনো কাজ নাই, আমাকে সংসার খুব টানাটানিতে চলতেছে। তুমি যদি তোমার লগে মুমিনরে কাজে রাখো, তাইলে কোনো রকম আমগো সংসারটা চলে যাইতো। পরে যে আমি কামে রাহুম, এত কষ্টের কাম, ও কি আমাকে কাম করতে পারবো? হ মামা, পারবো। মুমিন সব কাজ করতে পারবো। তুমি শুধু ওরা কাজ দেখায় দিবা, তাইলেই ও সব ঠিকঠাক করতে পারবো। শুধু হিসাবটা একটু কম বুঝে। আচ্ছা ঠিক আছে, পরে তাইলে আমি আজকের থেকে কামে লাগাই দেই, আমার পোলা পাইন পরে কাম বুঝাই দিব নে। ঠিক আছে মামা, তুমি তাইলে মামার লগে কাম করো। মামা, আর একটা কথা, আমাকে সংসারটা টানাটানি চলতেছে, তুমি তো বুঝোই। মুমিনের প্রতিদিনের কাজের টাকা তুমি ওরে প্রতিদিন বুঝাই দিও। আচ্ছা ঠিক আছে, ওর কামের শেষে আমি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়া দিমু, তোর আর কোনো সমস্যা হইব না। আচ্ছা মামা, তাইলে আমি গাড়ি দিই। আচ্ছা ঠিক আছে, না তুই এখন যা। এই তুইও ওই যে ইটাগুলা গিয়া গুছা যা। মকলেশ ভাই, আমার এক খালি ডিম বাকি দেওয়া যাইব? আমার দোকানে তো বাকি বিক্রি করি না। আমার খুব দরকার, তুমি আমার এক খালি ডিম বাকি দাও, আমি সময় করে ডিমের টাকা দিয়ে যাবো না। আচ্ছা, মনে করে তুমি টাকাটা দিয়া যাও, বুঝোই তো বাকি দিলে সম্পর্ক নষ্ট হয়। ভালো কথা, শুনলাম তুমি নাকি ওই বোবা মমিনরে বিয়া করছো। হ মকলেশ ভাই, ঠিকই শুনছো, আমি মমিনরে বিয়া করছি। তোমার মতো একটা সুন্দরী মাইয়া ওই বোবা মমিনরে বিয়া করলা কেন? মোকলেশ ভাই, মমিন বোবা হইলেও মানুষটা অনেক ভালো, তাই আমি ওরে বিয়া করছি। তুমি যদি আমার শালা কাবুলরে বিয়া করতা, তাহলে সারা জীবন সুখী থাকতা। কাবুল কি খুব ভালো মানুষ? তারও তো এক পা ল্যাংলা। কাবুল ল্যাংলা হইলো, বোবা না, সে তো কথা কইতে পারে। হুনো মোকলেশ ভাই, মমিন বোবা হইলেও সে এখন আমার স্বামী। আমি সারা জীবন সুখে দুঃখে হেল লগেই সংসার করি। তুমি অবশ্য বোবা মমিনরে বিয়া করে একটা কাজ ভালোই করছো। বোবারাও তো মানুষ, ওদেরও তো সংসার আছে। হুনো মমিন ভাই, জন্ম মৃত্যু বিয়া, এই তিনটা জিনিসই উপর আল্লাহ লেখা রাখছে। যার লগে যার, এই তিনটা জিনিস কেউ খণ্ডাইতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু বোবা মুমিনরে বিয়া করেই ফেলাইছো, তাহলে তোমাকে সংসারের হালটা তোমারই শক্ত করে ধরতে হইব। বুঝোই তো ও কথা কইতে পারে না, তাই নানান জন ওরে ঠকাইব। ঠিক আছে মোকলেশ ভাই, তুমি আমাকে লেগে দোয়া কইরো, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আইতেছি। মমিন পোলাটা বোবা হইলেও ভালো আছে, পরিশ্রমী আছে। আল্লাহ তুমি আগরে সারা জীবন সুখে রাখো। আচ্ছা ঠিক আছে, ওর বাড়ি যা। টাকা পরে দি মনে, ওর বাড়ি যা। এই তোরে কইলাম না, টাকা পরে দি মনে, ওর বাড়ি যা। আচ্ছা, তুমি তাই 7 দিন ধরে সবুর মামার লগে রাজমিস্ত্রির কাম করতেছো, তুমি মামার কাছ থেকে টাকা নিতেছো না কেন? কি মামার টাকা দেয় না মানে? তুমি আমার কাছে কাজের টাকা চাইতে পারো না? আমি তোমার দিয়াহনের সময় মামারে কই আইছিলাম তোমার যেন কাজের টাকা প্রতিদিনেরটা প্রতিদিন দিয়া দেয়, কিন্তু মামা টাকা দিতেছে না কেন? অনুরোধ করছো তারপরে টাকা দেয় না, এখন কি হইব? টাকা না দিলে বাজার সদাই করবো কেমনে? কালকে তো আমাকে না খায় থাকতে হইব। হ ঠিকই তো কইছো, টাকা না দিলে তুমি কেমনে কি করবা? আচ্ছা, সবুর মামা কি তাইলে তোমার কাজের টাকা নিয়ে শয়তানি করতেছে?
মামা শয়তান। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার লয়ে কালকে মামার কাছে যাবো। আমার এই অভাবের সংসারে মামা তোমার কাজের টাকা কেন দিতেছে না আমি জিগামু। মামা সিটার। মামাই যদি তোমার লগে শয়তানি করে, তোমার লগে সিটারি করে, আমি তোমার আর মামার লগে কাজে পাঠাবো না। তুমি এখন শান্ত হও। সবাই তোমারে ঠক। আরে মা চম্পা, তুই কি মনে কইরা? আর আজকাল তোর জামাই কামে আহে নাই কি লিগা? মামা আমি তোমারে কইয়া গেছিলাম মমিনের প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিয়া দিবা। ও আজকে 7 দিন ধরে এখানে কাম করতেছে, কিন্তু তুমি আমার স্বামীর কাজের একটা টাকাও দাও নাই কেন? হায় হায়, এটা তুই কি কইতাছস? তোর জামাইর টাকা প্রতিদিনের টাকা প্রতিদিন আমি দিয়ে দিছি। কেন তোর জামাই তোর হাতে টাকা তুলে দেয় নাই? মমিন তো আমার কাজের একটা টাকাও দেয় নাই। মিথ্যা কথা কইতাছে, টাকা দেয় নাই। আল্লাহ জানে একটা টাকাও দেয় নাই। মামা ও তো কইতাছে তুমি ওর কাজের একটা টাকাও দাও নাই। আরে তোর এই বোবা স্বামী টাকা নিয়ে হয়তো কোনো জায়গায় হারায় ফেলাইছে, আর নাইলে খরচ করে ফেলাইছে, এই কারণে তোর লগে মিছা কথা কইতাছে। টাকা দেয় নাই। বুঝছি মামা, আমার বোবা স্বামী কখনো মিছা কথা কয় না। তুমি ওর কাজেরটা করে বুঝায় দাও। আমি কি টাকার গাছ লাগাইছি যে তোর এই বোবা স্বামীরে ডাবল ডাবল টাকা দিমু? আসলে তুই এই বোবা মমিনরে বিয়া কইরা বড়ই ভুল করছস রে মা। না মামা, আমি মমিনরে চিনতে ভুল করি না, ভুল করছি তোমারে চিনতে। তুমি আমার মামা হয়ে আমার স্বামীর টাকা মাইরা খাও। মনে রাখো এই টাকা না তোমার পেটে কোনোদিনও হজম হইব না। আল্লাহর কাছেই বিচার দিবা। এই খবরদার, আমার কাছে কান্দাকাটি কইরা চোখ ভিজায় কোনো লাভ হইব না। আমি তো আগে 2 টাকা মাইরা খাই নাই। মামা তুমি একটা লোভী মানুষ, আমি তোমার কাছে না আর কোনোদিনও আমু না। তুমি শান্ত হও, তুমি মামার লগে খারাপ আচরণ কইতাছি। শান্ত হও, মামা তোমার কাজের টাকা মাইরা খাইছে, এর বিচার উপর আল্লাহ ঠিকই করবো। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। গরুগুলা মইরা যাইতাছে। এইভাবে যদি গরুগুলা মইরা যায় আমি তো সর্বশান্ত হয়ে যাবো। শামসুল ভাই, তোমার কি হইছে? তুমি আমরা হাওয়া করে কাঁদতাছো কেন? কি আর হইব, আমার খামারের গরুগুলা রোজ রোজ মইরা যাইতাছে। এই গত 7 দিন আমার 7টা গরু মইরা গেছে। আমার লাখ টাকা দামের গরুগুলা মইরা যাইতাছে। এখন আমি কি করব? আল্লাহ গো। হায় হায়, কও কি? সামনে তো কুরবানির ঈদ, এমনি যদি তোমার প্রতিদিন গরু মইরা যায় তাহলে তো তোমার ব্যবসা লাল বাতি জ্বলবো। এমন করে যদি গরুগুলা মইরা যাইতে থাকে আমি তো নিঃস্ব হয়ে যাবো। আমার সব শেষ হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। শামসুল ভাই, আমি মনে হয় বুঝতে পারছি তোমার গরু কেন মরতাছে। তুমি বুঝতে পারছো? তুমি কইতে পারবা কি লেগে আমার এই লাখ টাকা দামের গরুগুলি মরে যাইতাছে? কও কোন ভিটামিন খাওয়াই দেবো, কি ওষুধ খাওয়াই দেবো? কও, আমি এখন এর না খাওয়াবো। আমি তো শুনছি তুমি আমার সৎ মাইয়ার জামাই বুবা মোমিনরে ঠকাইছো। এইসব তুমি কি কইতাছো? তুমি বুবা মোমিনরে তোমার খামারে 5 বছরের লেগে রাখাল রাখছিলা, কইছিলা 2টা গরু দিবা, কিন্তু তারে গরু দেও নাই। তুমি বুবা মোমিনের লগে অবিচার করছো, তুমি তারে ঠকাইছো, তাই আল্লাহও তোমার ঠকাইতাছে। তুমি এসব কি কইতাছো? আমি ওরে ঠকাইছি, এর লেগে আমার গরু মরে যাইতাছে? কথাই আছে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, 2টা গরুর লিগা এখন তোমার প্রতিদিন গরু মরতাছে। এরকম করে তোমার প্রতিদিন গরু মরতে মরতে একদিন তো তোমার খামার শূন্য হয়ে যাবো। না না, এইসব তুমি কইও না। এইভাবে যদি আমার গরু মরতে থাকে তাহলে তো আমি নিঃস্ব কাঙ্গাল হয়ে যাবো। তাহলে তুমি বুবা মোমিনরে 2টা গরু দিয়ে দাও। এতদিন আমি বুঝতে পারছি আমি বোবা মমিনের লগে স্বার্থপরের মতন কাম করছি, আর আমি ঠকাইছি। আর এই লেগে আল্লাহ আমার কাছ তো না আমার লাখ টাকা দামের গরুগুলি নিয়ে যাইতেছে। আমি আমার খাবার দর মমিনরে 2টা গরু দিয়া দিতে চাই। তাহলে চলো মুমিনের বাড়িতে যাই।
চম্পা মা চম্পা বাড়িতে আসছে? মামা তুমি আমাকে বাড়িতে কেন আইছো? তোর জামাইর লগে আমি অন্যায় অবিচার করছি, আমার তোরা মাফ করে দে রে মা। তুমি কি কইতে চাইতেছো মামা? যা কইবা পরিষ্কার কইরা কইয়া হানতে চইলা যাও। তোর জামাই বোবা মুমিন আমার লগে 7 দিন রাজমিস্ত্রির কাম করছে, আমি তার একদিনও একটা টাকাও দিইনি। তখন কয় নাই, তখন বিশ্বাস করি নাই, আমি তো ঠিকই বিশ্বাস করছি। দেখছো মামা, আমি জানি আমার বোবা স্বামী না কখনো মিছা কথা কয় না। তুমি মুমিনের টাকা দাও নাই, আমরাও তখন জোর করি নাই। মা চম্পা, আমি মুমিনের কামের টাকাটা দিতে আইছি, এখানে টাকাটা আছে, ধর মা। যেই টাকার লেগে তুমি মিছা কথা কইছিলা সেই টাকা তুমি দিতে আইছো কেন? মমিন বোবা মানুষ দেখা আমি তারে টাকাটা দিইনি, ভাবছিলাম ও তো বোবা, কাউরে কইতে পারবো না। তোর জামাই চলে আসার পরে আমার সাইডে ইটা আর সিমেন্ট চুরি হয়ে গেছে, আর 2টা লেবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কাল রাইতে অতি লোভের লেগা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, উপর আল্লাহ আমারে হেদায়েত দান করছে, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর এত লোভ কইরা আমি আর কারো হক মেরা খামু না রে মা। মামা, আল্লাহ তাআলা তোমারে হেদায়েত দান করছে, এটা হই নাই আমি অনেক খুশি হইছি। মা চম্পা, এই টাকাগুলা রাইখা আমার পাপ মুক্ত কর রে মা। এই টাকাটা আমার বোবা স্বামীর পরিশ্রমের টাকা, আমার স্বামীর হক, তাই এই টাকাটা হাতে নিলাম। মমিনের পরিশ্রমের টাকাগুলা দিতে পাইরা আমার মনটা খুব হালকা লাগতাছে, আমি খুব শান্তি পাইলাম রে মা। মমিন, আমার তো সব শেষ হয়ে যাইতাছে, আমি নিঃস্ব হয়ে যাইতাছি। আচ্ছা তুমি শান্ত হও, আমি কথা কইতাছি। তুমি শান্ত হও, আমি কথা কইতাছি। চাচা, আপনি এখানে কেন আইছেন? আবার লগে আমার স্বার্থপর সৎমারে লয়ে আইছেন। আপনা করে দেখা আমার বউ স্বামী চাইতে গেছে, আপনার এখান থেকে চলে যান। মমিন বোবা সহজ সরল দেখা আমি ওরে ঠকানোর চেষ্টা করছি, আমি ওর লগে অবিচার করছি, তাই উপরওয়ালা আমারে শাস্তি দিতেছে, আমি নিঃস্ব হয়ে যাইতাছি। চাচা, আপনি এইসব কথা কি কইতাছেন? ও, আমি ঠিকই কইতাছি। মমিন আমার খামারে 5 বছর কাম করছে, আমি ওর একটা পয়সাও দিই নাই। পয়সার বিনিময়েও আমার কাছে গরু চাইছে, আমি গরু দিতে চাইছিলাম, সেইটাও দেই নাই। আমি ওর লগে অবিচার করছি, তাই উপরওয়ালা আমারে শাস্তি দিছে। আমার খামার থেকে 60টা অনেক দামি দামি গরু মইরা গেছে, আমি নিশ্চয় হইয়া যাইতাছি। তুমি শান্ত হও। আপনি আমার বোবা স্বামীর লগে বিরাট অবিচার করছেন, এর লেগে আল্লাহ আপনার বিচার করতেছে গরু কাইরা লয়া। কয়দিন পরে কুরবানির গরুর হাট, এইভাবে যদি